অন্যান্য দেশে যখন স্যাংশন দেয় এগুলো নিয়ে অনেকে টক শোতে বা ইয়েতে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা করেছে। আমার কিন্তু এগুলোর কোনো মাথা ব্যথা নাই। আমার কোনো ছেলে ওই দেশে পড়ে না, আমার তো মেয়ে নাই, আমার ছেলে পড়ে না, আমার ওই দেশে একটা সুতাও নাই বা ওই ধরনের কিছু প্রয়োজন হয়নি। আমি একাধিকবার, বহুবার, 5 বার না 6 বার আমি ভিজিট করেছি ওই দেশ, ঘুরেছি। একটা দেশে হলো যে যেহেতু এটা আমার দেশটা, মোহ মানুষের কতক্ষণ থাকে, তাই না? তো এই জিনিসটা দিয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছে? ইফ আই ডু নট গো, ইফ মাই চিলড্রেন দে ডু নট স্টাডি হোয়াট দে, তো এটা ইমপ্লিকেশনটা কি? ই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। একটা তো উদ্দেশ্য থাকবে যে এই জন্য দিয়ে দিলাম ইয়াতে। তা আমার তো ওই ধরনের এটা তো বলে যে হ্যাঁ আমি বিব্রত হয়েছি, কিছুটা অপমানিত বোধ করছি, এবং সেই জন্য আমি মনে করি যে আই এম নট এট অল রেসপন্সিবল। তারা যেগুলো দিয়েছে অসত্য ইয়ের উপর, এবং সত্যিকার অর্থে যদি আপনাকে যদি আমি আপনি থেকেই জানতে চাই, এখানে দুইটা এলিগেশন এনেছে তারা আমাকে, যে টু গিভ দিস রেস্ট্রিকশন অন মাই এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস। এটা অনেকটা বলা চলে ভিসা রেস্ট্রিকশনের মতো। কিন্তু যে এলিগেশন দুইটা দিয়েছে, একটা এলিগেশন যে আমি করাপশন করেছি। কি করাপশনটা? আমি যে অফিসিয়াল বা অন্যান্য যে সমস্ত হলো যে প্রসিডিওর আছে সেটাকে অ্যাভয়েড করে আমি আমার পদ পদবি ব্যবহার করে আমার ভাইকে টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ। এটা হলো ফার্স্ট এলিগেশনটা। এটা আমি নাকি করেছি। এখন কথা হলো কোথায় হলো, এখানে আমার ভাইয়ের নাম মেনশন করেন, এবং এখানে যে দুটো এলিগেশন আছে, আপনি যদি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান আল জাজিরা সেই প্রচারে যদি সেই নাটক, সবাই যেটাকে নাটকই বলেছে, নাটকই হয়েছে, সেখানে যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল ওইখানে কিন্তু এই দুইটা প্রশ্নও কিন্তু এখানে আছে। ইট ইজ দ্য রিপিটেশন। এখানে শুধু নাম মেনশন করে নাই, স্পেসিফিক কোনো ইয়াতে যায়নি। এই দুইটা বিষয় দেখেন আপনি আছে কি ওই আল জাজিরার এটার সাথে আপনার লিংক একদম দোনোটাই আছে। ওটা কি মিথ্যাচার? অফকোর্স, আমি তো সেটা তো আগেও তো বলেছি। কারণ প্রথম কথা হলো যে এখানে আমার ভাইয়ের নাম যদিও মেনশন করা হয়, সেগুলো 2002 সাল থেকে হলো দেশের বাইরে, তো সে তো অবৈধ কোনো ডকুমেন্ট নিয়ে দেশের বাইরে যায়নি। যেখানে অব্লিগেশন এবং অবজেকশন নিষেধাজ্ঞায় যে আপনি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আঘাত করেছেন, সেই উত্তরটা চাই। না, গণতন্ত্র গণ প্রতিষ্ঠানে কিভাবে আঘাত করেছি? যে আমার ভাইকে আই হেল্প মাই ব্রাদার টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ। এইভাবে এইটা করি তো আপনার ওই যে প্রথম আপনার প্রশ্ন যেটা আছে, প্রশ্নটা এই কারণে কি জন্য করে, কিভাবে করেছে এটা, তো সেটা হলো 2002 সাল থেকে হলো দেশের বাইরে। ভাইদেরকে প্রিভিলেজ দিয়েছেন না 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 না, আপনি সেটাকে বলছেন কিভাবে? আমি দিইনি, এগুলো মিথ্যাচার। না, আমি আসছি আপনি তো যে হলো 2002 সালে দেশের বাইরে চলে গেছে, দীর্ঘদিন সে হলো যে ইউরোপে। তো এইখানে আমি কোন জায়গায় হলো ইনফ্লুয়েন্সটা করলাম? আপনার চেয়ার। আমি তো যদি ওই ধরনের বড় চেয়ার যদি হয়, যখন আমি ছিলাম হলো যে ধরেন জেনারেল হলাম হলো 2012 সালে। আমি যখন জিওসি ছিলাম, নিশ্চয়ই না। আমি যখন জিবি ছিলাম, অসম্ভব, আমি এই ধরনের কিছু করিনি। আমি যখন সেনাপ্রধান হয়েছি আমি করিনি, কারণ সে তো তখন হলো দেশের বাইরে। চেয়ারে থেকে যদি এই অন্যায়গুলো তাদের দৃষ্টিতে করা হয় যে আপনি এইসব জিনিসে এই প্রিভিলেজ গুলো দিয়েছেন কিংবা করেছেন, তাহলে চেয়ারে থাকা অবস্থাতেই এই জিনিসগুলো হতো না কেন? নিষেধাজ্ঞা অবশ্যই তখন আসতো না কেন? আপনি এই জায়গাটা আমাকে উত্তর দিবেন যে না না না, এইটা তো উত্তর তো তাদের দেওয়া উচিত। Why they have not imposed this restriction during that period? এখন আমার করে কি লাভ? I am not commanding an army anymore. I have no influence on any entity. So why do you give this restriction to me right at this moment? আমার তো কিছু যায় আসে না, বাট ডেফিনেটলি আই এম এগ্রিড। আমি সংক্ষিপ্ত হয়েছি, I am hurt. And same goes to my children. And same goes to my children. আমি 39টা বছর চাকরি করেছি, আর যদি ট্রেনিং ধরে
41টা বছর। ইভেন আমার ফ্যামিলির এরাও জানে যে হাউ সোলজারলি লাইফ আই লিভ, আমি কতটা যে নিজের প্রতি হলো যে হাউ মাচ আই ওয়াজ রেসপেক্টফুল টু মিলিটারি ডিসিপ্লিন। অসত্যের বিরুদ্ধে কি এখনো আমি শোনেন, এখনো আমি দেখেন, আমি রিটায়ারমেন্টে আসার পর অনেক অফার পেয়েছি, এখানে অ্যাডভাইজার বড় বড় ইয়ে থেকে আসে, আমাকে উপদেশটা করবে, এই দিবে সেই দিবে, টাকা পয়সা সবারই দরকার হয়, কিন্তু আমার চাহিদা কিন্তু তেমন কিছু না। আমি যা আছি এটা দিয়ে কিন্তু পেনশনে যা পাই, বাড়ি ভাড়া যা পাই, এটাকে উপরে আলহামদুলিল্লাহ। আমি কি এই বড় বড় অফারগুলো যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে পারতাম না? আমি কিন্তু রিটায়ারমেন্টে এসেও কিন্তু আমি এই সেনাবাহিনী, বিজিবি যে দুইটা বাহিনী আমি কমান্ড করে এসেছি, আমি কিন্তু তাদের যে কোনোভাবে যাতে আমার কর্মকাণ্ড যাতে তাদের যাতে ইমেজটা নষ্ট না হয়, সেটা কিন্তু এখন স্টিল আই এম কনসার্ন অ্যাবাউট ইট। আমি কিন্তু জয়েন করিনি, আমি পারতাম না। কেউ কেউ তো করেছে, কোনো কোনো সেনাপ্রধানরা চাকরি নিয়েছে, আমি কিন্তু যাইনি। ডাজ নট মিন যে আই ডোন্ট নিড মানি, হয়তো আই ডু নট নিড সো মাচ মানি। আমার হলো বেঁচে থাকার জন্য, স্বাভাবিক চলার জন্য যা কিছু হয়, এটি যদি হয়, আমি মাঝে মাঝে এলো ঘুরতে যাই, সেটা যদি এটা হয়, ওটা নিষেধাজ্ঞার মানে কি? আই ডোন্ট নো। আমার তো কোনো ছেলে ওই দেশে লেখাপড়া করছে না, আমার তো একটা সুতা ওই দেশে নাই। আপনার এটাকে কি মনে হচ্ছে কেন? এখন কি মনে হচ্ছে যে কেন দিল, এটা তো ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। ইটস এ বিগ সারপ্রাইজ টু মি। কেন বারবার বলা হচ্ছে আপনার ভাই যাবে না, বলেছে আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ, আপনার কোনো সন্তান ওই দেশে পড়ালেখা করে না, না, আপনি বলেছেন গিয়েছেন 4-5 বার হয়েছে, আর কোনে কোনে কি এটা ওখানে বলছে? আপনার ব্যবসা বাণিজ্য কিছু নেই, না, আমার কিছুই নাই, ব্যবসা বাণিজ্য হ্যাঁ। কোনো কিছু না, অর্থ নেই, কিছুই না। হারাবার কিছু নেই, না না না, ওইখানে কিছুই যেটা না। লস হলো সেটা তো সম্মান, সম্মান, অফকোর্স। সেই জায়গাটা এই জন্যই তো, সেই জন্যই আমি এগ্রিড, কিন্তু করার কিছু আছে। আমি তো না, এই যে যে হ্যাঁ, যেটা হলো করার, এবং সেই জন্য হলো আমি যেটা হলো ধন্যবাদ দিতে চাই সাংবাদিক। আজকে সকালে যখন হলো, কালকে রাতে আমি প্রতিদিন একটু লেট করে ওই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন নাটক দেখি, ছবি দেখি, ভাল লাগলে একটু দেরি হয়, বাট যখনই আমি ঘুমাই আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি, আমি উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি কোনো সময় দেখা যায় যে একটু দেরি হয়ে গেল, সবাই নেয়, তারপরে আমি ফজর নামাজ পড়ে আবার ঘুমাই। এবং আমি সাধারণত 9টা, 10টা, 10:30 ঘুম না ভাঙা পর্যন্ত আমাকে ডাকে না। আজকেও কিন্তু এই মেসেজটা আমার কোনো ফ্রেন্ড আমাকে পাঠিয়েছিল, কিন্তু 9:45টার দিকে আমি একটা কল পাই যখন হলো, এটা ধরলাম, ধরার পরে বলে যে এরকম একটা বিষয় হয়েছে, এটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, প্লিজ হ্যাভ এ লুক। তখন আমি উঠে ওয়াশরুমে গেলাম, করে তারপরে আমি ঠান্ডা মস্তিষ্কে জিনিসটা দেখি, কয়েকবার পড়লাম। তো ইন দ্য মিন টাইম হলো সাংবাদিক আসা শুরু করেছে। আমি তখন আমার কাছে মনে হয়েছে ইট ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ ফ্রম অলমাইটি আল্লাহ। কিভাবে এই যে সাংবাদিকরা আসছে, কারণ তো অ্যাটলিস্ট আই ক্যান ভেন্টিলেট হোয়াট ইজ মাই স্ট্যান্ড অ্যাগেন্স্ট দিস এলিগেশনস। এ পর্যন্ত না হলে 15 থেকে 20টা মিডিয়ার লোকজন আসছে, তারা